বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো, যেটা হারিয়ে গেছে আসলে অনেক আগেকার একটা রেসিপি। আগে যেরকম আমার মা দেখতাম যে আমাদেরকে ডালডা দিয়ে পরোটা ভেজে চিনি দিয়ে দিত, আমরা ছোটোবেলায় খেতাম। তো আজকে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। এই যে ফার্স্টে আমি গরুর কিছু চর্বি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে আস্তে 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 চুলার হিটটা একটু কমে রাখবেন। তো কমে রাখলে আস্তে আস্তে দেখবেন যে চর্বিগুলো গলা শুরু করেছে, যেটা গলে যাবে। তো এই যে দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো এরকম সবাই তো কোরবানি দেন, তারপরে আবার গরুর অনেক চর্বি থাকে, অনেকে ফেলে দেন। ফেলে না দিয়ে আপনারা চাইলে এই যেভাবে করে ডালনা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে একটা দারুচিনি দিয়ে দিয়েছি। দারুচিনি, এলাচ এই দুইটা জিনিস অবশ্যই দিতে হবে, যদি দেন তাহলে একটা ঘি ফ্লেভার আসবে। তো আমরা আসলে এটা সংরক্ষণ করে এটা দিয়ে আমরা তেলের পিঠা বানাই। আপনারা কখনো খেয়েছেন কি না আমি জানি না, ট্রাস্ট মি এভাবে তেলের পিঠা বানিয়ে দেখবেন, অনেক মজা তেলের পিঠা খেতে। তার উপরে আমরা মাংসের কোয়াপ করি। তো এই যে দেখুন আরও তেল ভেসে উঠতেছে, গরুর তেল, চর্বিটা গলে গলে আস্তে আস্তে তেল ভেসে উঠতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্টস করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টস অবশ্যই শেয়ার করব। তো আমি মাঝখান দিয়ে একটু তেজপাতা দিয়ে নিয়েছিলাম, তারপরে এলাচ দিয়ে নিয়েছিলাম, এটা অবশ্যই দিবেন। তো এই যে আমার আস্তে আস্তে চর্বিগুলা গলা শেষ হয়ে গেছে, আমি এখন চর্বিগুলা উঠিয়ে নিব। কেউ চাইলে চর্বি আবার আলুর সাথে ভেজেও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক মজা লাগে। আমরা ছোটোবেলায় খেতাম, এখন আসলে ওইরকম ভাবে খাওয়া হয় না। তো অনেকে সারা বছর যাদের ফ্রিজ নেয় গরুর মাংস সংরক্ষণ করার জন্য, এইভাবে হলুদ লবণ দিয়ে মাংসটা জাল দিয়ে তারপরে এই চর্বির তেলের মধ্যে জাল দিয়ে রাখতে পারেন। তো আমি এখন ছেঁকে নিব। আসলে আমি তো একাই কোরবানি দিই, তো একটা গরুর সম্পূর্ণ তেল আমি এইভাবে চর্বির তেলটা উঠিয়ে রাখি। তো এখন আমি এটা ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নেবেন, যদি ছেঁকে নেন তাহলে একদম এটা ফ্রেশ হয়ে যাবে, মানে এখানে কোনো আর ময়লা থাকবে না বা কোনো কিছু থাকবে না। তো আমি এখন এই যে একটা বক্সে ভরে নিচ্ছি। মাশাল্লাহ খুব সুন্দর অনেক ডালডা হয়েছে। এইভাবে আপনারা চাইলে ডালডা বানিয়ে রাখতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, পরোটা ভেজে খেতে পারেন, তারপরে এটাকে কি বলে, মাংসে ভেজে খেতে পারেন, আলু ভেজে খেতে পারেন, তেলের পিঠা বানিয়ে খেতে পারেন। তো পরবর্তীতে আমি আরও অনেক করে নিয়েছি। এই যে আমার এইখানে হাফ বল আর একটা বক্স। তো এই তো আমার আজকের এই ভিডিও। আপনারা চাইলে এই কোরবানি ঈদে চর্বি দিয়ে ডালডা বানিয়ে রাখতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা করে লাইক দিতে তো ভুলবেনই না। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।